রমজান মাস, দিনভর রোজা রাখার পর একটু খাবারের অপেক্ষা। আর সেই অপেক্ষার ঠিক আগ মুহূর্তে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর হয়ে ওঠে মানবতার এক নিঃশব্দ উৎসব। এখানে নেই কোনো ধর্মীয় বিভাজন, নেই কোনো পরিচয়ের দেয়াল। এখানে একটাই পরিচয়, মানুষ। আর এই আয়োজনের পেছনের মানুষ অজিত বণিক, পেশায় একজন জিলাপি ব্যবসায়ী, নেশায় সাংস্কৃতিক কর্মী, আর বিশ্বাসে শুধুই একজন মানুষ। গত 10 বছর ধরে নিজের জমানো অর্থে নিজের পরিবার পরিজন আর সাংস্কৃতিক সহকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে রান্না করে ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছেন তিনি। অন্যান্য বছরের মতো গত বুধবার প্রায় 2 শতাধিক মানুষের হাতে পৌঁছে যায় সেই ইফতার। কেউ আসে ক্ষুধা নিয়ে, কেউ ফিরে যায় তৃপ্তি নিয়ে। আর অজিত বণিক, তিনি খুঁজে পান নিজের শান্তি। এটা তৃপ্তি অন্যরকম, এটা আমার টাকা দেওয়া হিসাব করা যাবে না। আমি সনাতন ধর্মের লোক ঠিকই, আমি সব ধর্মের মানুষকে সম্মান শ্রদ্ধা করি। এই আয়োজনটা আমার 10 বছর পূর্ণ হইলো আপনাদের দোয়ায়, সৃষ্টিকর্তার দোয়ায়। প্রায়ই আমি চেষ্টা করি ছিন্নমূল মানুষকে আমার বাসাতে রান্না করে খাওয়াতে, আর আমার বাসার মানুষ আমার খুব হেল্প করে, আমার মনে একটা আনন্দ থাকে, তাই আমি আয়োজনটা করি। কিছু জমানো টাকা ই করে রাখি যে আমি এই খাওয়াবো এইগুলোর মধ্যে, আর ফ্যামিলিতে কিছু সহযোগিতা পাই। আমার যারা আমার সাংস্কৃতিক অঙ্গনে কিছু বড় ভাই আছে এবং আমার সহযোদ্ধা আছে, তারা সবাই আমাকে সহযোগিতা করে। তাদের যত কাজই থাকুক, ইফতারের টাইমে যারা তার ফ্যামিলি আছে, সন্তান আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে সময় না দিয়ে আমার এই আয়োজনে সময় দেয়। আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ এবং তাদেরকে নিয়েই আমি এমন যেন প্রতি বছর এমন আয়োজন করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুধু রমজানেই নয়, এতিমখানা, পথশিশু, অসহায় মানুষের পাশে বছর জুড়েই ছুটে বেড়ান অজিত। ধর্মীয় বিভাজনের এই সময়ে তার এই ছোট্ট ছোট্ট উদ্যোগ একটি বড় প্রশ্ন ছুড়ে দেয় সমাজের দিকে। আমরা কি আসলে আগে মানুষ হতে পেরেছি? আজকে অজিত ময়মনসিংহ স্টেশনে তৃণমূল মানুষের মাঝে যে খাবারের যে আয়োজনটি করেছে সেটি কিন্তু নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এবং তার এই আয়োজনটি কিন্তু 10 বছর পূর্তি উদযাপিত হচ্ছে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি সে যেন আমাদের সামনের দিনগুলোতে যেন এরকম এক কার্যক্রম নিয়ে আসে এবং পথচারী মানুষ এবং তৃণমূল মানুষের যেন তারা তার পাশে থাকেন। অজিত হলো সনাতন ধর্মের একটি তরুণ। প্রতি বছর, আজকে 10 বছর হয়ে গেল, 10টি বছর যাবৎ এই রেল স্টেশন এলাকায় ইফতার আয়োজন করে। আরেকটি লক্ষণীয় বিষয়, সে কোনো বড় লোক বা যার অর্থ আছে তাদের জন্য আয়োজন করে তৃণমূল মানুষের জন্য। এই যে দূরদৃষ্টি, ধর্মীয় দূরদৃষ্টি, অসাম্প্রদায়িক ভাবনা, এই যে সাধারণ মানুষকে নিয়ে যে একটি আয়োজন করা, এটা একটি বিশাল একটি জিনিস, এটাকে শিক্ষণীয় জিনিস আমি মনে করি। মানুষ আমরা যে ধর্মের হই, যেখানে হই, যে পরিচয় থাকুক, এই যে মানুষ যে পরিচয়, এই মানুষের পরিচয়ের উজ্জ্বল দৃষ্টান্ত যেটি স্থাপন করে চলছে আমাদের অজিত বণিক এই ময়মনসিংহ নগরীতে। এই ভাবনাটুকু সারা দেশে ছড়িয়ে পড়ুক, তাহলে এই যে মানুষের মাঝে যে বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, হানাহানি, এগুলো অনেক লাঘব হবে। আর এই অজিতের এই আয়োজনটুকু চলতে থাকুক, সারা দেশব্যাপী এমন আয়োজন চলতে থাকুক। এক ধর্মের মানুষ আরেক ধর্মের জন্য আয়োজন করবে, এগুলো সম্মিলন একান্ত প্রয়োজন। একজন সনাতনী তরুণ নিজের হাতে রান্না করে ছিন্নমূল মানুষকে ইফতার করাচ্ছেন। এই দৃশ্যই বলে দেয় বাংলাদেশে এখনো মানবতার দেশ, এখনো মানুষ বেঁচে আছে মানুষের জন্য। আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।